আমেরিকার পদক্ষেপে ইরান ইসরায়েলের মধ্যে চলা যুদ্ধ বন্ধ হয়েছে, কিন্তু তারপরেও নিউক্লিয়ার বিষয়ক আলোচনা চলেই যাচ্ছে, তাতে বিরাম নেয়নি। এবার ইরান আমেরিকাকে প্যাঁচে ফেলতে কায়দা করে যে পদক্ষেপ নিয়েছে তা এক কথায় নজিরবিহীন। কি সেই পদক্ষেপ জানেন? ইরানের বিদেশ মন্ত্রকের তরফে সাফ জানানো হয়েছে তারা নিউক্লিয়ার বিষয়ক আলোচনা করতে রেডি, কিন্তু তাদের কিছু শর্ত রয়েছে। এই শর্তে প্রথমেই বলা হয়েছে আমেরিকা তাদের উপর যে হামলা চালিয়েছে তার জন্য তাদের ক্ষতিপূরণ দিতে হবে। শুধু তাই নয়, তার সঙ্গে ঘন ঘন যে হামলা চালানো হচ্ছে সেটাও বন্ধ করতে হবে, তাহলেই তারা আলোচনায় বসবে। তবে এটা বলা ভালো যে আমেরিকার মতো মহাশক্তিধর দেশের সামনে ইরান কিন্তু একেবারের জন্য মাথা নিচু করেনি, যা এক কথায় নজিরবিহীন একটা ঘটনা। গত 13ই জুন ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আগ্রাসন অভিযান শুরু করে। 24 ঘন্টা আগেই পাল্টা জবাব দেয় ইরান, প্রতিশোধমূলক হামলা চালায় তারা। এরপরই দুদেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। তবে প্রথম থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে আগ বাড়িয়ে নাক গলাতে শুরু করে আমেরিকা। ইরানকে ক্রমাগত হুমকি দিতে দেখা যায়। এরপরই 22শে জুন ভোরে আমেরিকার B-2 বোমারু বিমান গুরুত্বপূর্ণ 3টি ইরানি নিউক্লিয়ার বেসে ভয়ানক হামলা চালায়, আর তাতে করে ইরানের ওই 3টে নিউক্লিয়ার বেস ধ্বংস হয়ে যায়। এরপরই ইরান আমেরিকাকে পাল্টা হামলা চালায়, আর তার জন্য আগে থেকেই সতর্ক করেছিল। তারপরই ইরাক কাতারে অবস্থিত বৃহত্তম US সামরিক বিমান ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান, আর সেই হামলায় ইরানের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়। সম্প্রতি ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি আমেরিকাকে পরিষ্কার জানিয়েছেন তারা যুদ্ধ করতে আসেনি, আর প্রথম হামলা তাদের তরফে হয়নি। লড়াইটা আপনারা শুরু করেছেন, পরিস্থিতি আগে শান্ত করতে হবে, আর আমেরিকা যা ক্ষতি করেছে তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে, তারপরেই তারা আলোচনায় বসবে। আর এই বিষয়ে কথা বলা হয়েছিল অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। তিনি কি বলছেন শুনুন। ইরান খুব পরিষ্কারভাবে তাদের বিদেশ মন্ত্রী এবং বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। আব্বাস আরাকচি ওনাদের বিদেশ মন্ত্রী, উনি পরিষ্কার কথায় জানিয়ে দিয়েছে যে আমরা তো শুরু করিনি, এখানে আপনারা ডিনিউক্লিয়ারাইজেশন করতে এসেছিলেন, ভেবেছিলেন আমরা নিউক্লিয়ার ইউরেনিয়াম এনরিচমেন্ট করছি মিলিটারাইজ করার জন্য, ওয়েপনাইজ করার জন্য, যেটা সর্বদা মিথ্যে। এবং ওনাদের বক্তব্য হচ্ছে যে আপনারা লড়াইটা শুরু করেছেন, এবং তখন যদি টেবিলে বসে কথোপকথন করতে হয় অথবা একটা ডিসকাশনে আসতে হয়, তাহলে প্রথম ওনাদের যে শর্ত, সেই শর্ত হচ্ছে যে এই পরিস্থিতিটা শান্তির দিকে নিয়ে যেতে হবে। এই পরিস্থিতিতে কথা বলা যায় না, এক। দ্বিতীয় বলেছে আপনারা যে আমাদের বিভিন্ন যে ইনস্টলেশন, যেটা আপনি ভেবেছেন যে আমরা ওয়েপনাইজ করছি, সেগুলোকে ধ্বংস করেছেন, ভেঙেছেন। বোথ ইসরায়েল অ্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, প্রেসিডেন্ট ট্রাম্পকে জানানো হয়েছে এর কম্পেনসেশন মার্কিন যুক্তরাষ্ট্রকে দিতে হবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যেসব ইনস্টলেশন ইনফ্রাস্ট্রাকচার ইরানে ঘুরিয়ে দিয়েছে, তাতে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, সাধারণ মানুষ মারা গেছে। আমরা যে ইনফ্রাস্ট্রাকচার, যে মানুষের করের টাকায় আমরা শুরু করেছিলাম, আমরা যেটা করেছিলাম, সেটা ভেঙে দেওয়া হচ্ছে। এবং তার জন্য অ্যাজ পার দ্য ইন্টারন্যাশনাল র, অ্যাজ পার দ্য জেনেভা কনভেনশন, আপনাকে এর কম্পেনসেশন দিতে হবে। কারণ মিথ্যে অভিযোগে আপনারা লড়াইটা শুরু করেছেন, আপনাদের উদ্দেশ্য অন্য ছিল। উদ্দেশ্য কোনোদিনই আপনাদের এই ইউরেনিয়াম এনরিচমেন্ট অথবা নিউক্লিয়ার ওয়েপনাইজেশন, এটা একটা শুধু একটা এম, পৃথিবীকে দেখাবার জন্য যাতে লড়াইটা শুরু করে দেয়। আপনাদের উদ্দেশ্য অন্য ছিল। উদ্দেশ্য নিশ্চিতভাবে যে খামেনেইর রেজিম, এই রেজিমটাকে সরাবার উদ্দেশ্য ছিল। আপনাদের উদ্দেশ্য ছিল যে তেল ইরানে আছে, সেই তেলটা কবজা করা, এবং ওই কমপ্লিট মধ্যপ্রাচ্যে যেন আপনাদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল থাকে। একমাত্র ইরান যে রাষ্ট্র আপনাদের কাছে মাথা নিচু করেনি, তারা শির দ্বারা উঁচু করে আজকে কয়েক দশক তারা দাঁড়িয়ে আছে এবং তারা লড়ে যাচ্ছে। তাদের যে আইডিওলজি, সেটা ভুল হতে পারে, খারাপ হতে পারে, সেই দিকে আমরা ঢুকছি না, আমরা এটা বিশ্লেষণ করছি। এটা তাদের কথা, এটা ইরানিদের কথা। তো ইরানিদের কথাটাও সবার সামনে রাখতে হবে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজের দাপদাপায়, তার যে ক্ষমতা, তার যে ইকোনমিক মাইট, তার যে মিলিটারি মাইট,
সেটা বিশ্বের সব জায়গায় সবাই জানে। সেই জায়গায় কোনো দেশ অন্য রাষ্ট্রকেও তার নিজের মতামত কথা রাখতে হবে। তার সার্বভৌমত্বর ওপর আঙুল দেখিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এবং তার জন্যই এই বিদেশ মন্ত্রক এবং বিদেশ মন্ত্রণালয় এবং আরাকজি পরিষ্কার ভাষায় এই তিনটে শর্ত জানিয়েছে। এবং আর একটা বিষয় বলেছে যে আপনারা যেটা দাবি করছেন যে আপনারা কমপ্লিট যে আমাদের নিউক্লিয়ার এস্টাবলিশমেন্ট শেষ করে দিয়েছে, হ্যাঁ, আমরা যে প্রসেসে যে প্রজেক্টে এগোচ্ছিলাম হয়তো ওটা ডিলে হয়ে গেছে, কিন্তু আপনারা ভাঙতে পারেন, আপনারা শেষ করতে পারেনি। আপনারা চেষ্টা করেছেন এই 12 দিন 12 days ওয়ার, এই 12 দিনের লড়াই, কিন্তু আপনারা আমাদের নিশ্চিতভাবে ক্ষতি করেছেন, ধ্বংস করেছেন। আমরাও আপনাদের প্রত্যাঘাত করেছি। কিন্তু সেই জায়গায় আপনি যদি বলেন যে যেটা প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করেছিল যে ওদের নিউক্লিয়ার ইনস্টলেশন যেগুলো ছিল ইরানে অবলিটারেটেড, মানে মুছে দেওয়া হয়েছে এই পৃথিবীর থেকে, না, ভুল। তারা বলছে ডিলে হয়ে গেছে, দেরি হবে, কিন্তু করব নিশ্চিতভাবে আমরা। এবং এই কয়েকটা শর্ত তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের কাছে ইতিমধ্যে রেখেছে। তাহলে এক্ষেত্রে কি একটা কথা বলা যেতে পারে যে তাহলে কি ঘুর পথে কোথাও কি ইরান নিজেদের জন্য সময় নিল এবং ট্রাম্পকে কি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল? ট্রাম্পকে তো আগেও ইরান চ্যালেঞ্জ ছুড়েছিল। ওরা ভেবেছিল যখন জিবিইউ 57 ওদের 3টে ইনস্টলেশনে ট্রাম্প ফেললো, ওদের B2 বম্বার ড্রপ করলো, তখন কিন্তু পরিষ্কারভাবে ইরান জানিয়ে দিয়েছিল এবং ইরান লড়াইয়ের আগে জানিয়ে দিয়েছিল যদি আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের অ্যাটাক করা হয় আমরা কিন্তু তার প্রত্যাঘাত করব। এবং ইরান অন্যান্য রাষ্ট্রের মতন আমরা রাষ্ট্র জানি পাকিস্তান, তারা মাথা নত করে ট্রাম্পের জুতোর কাছে মাথা নত করেছে, বলতে খারাপ লাগে বাট এটাই সত্যি। সেই জায়গায় ইরান কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যেসব ঘাঁটি এই মধ্যপ্রাচ্য এরিয়া আছে, সেটা বাহরানে হোক, ইরাকে হোক, সিরিয়া হোক, তারা কিন্তু সেই জায়গায়, তারা কাতারে হোক, দোহায় মেরেছিল এবং এই প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা আঘাত করেছে। অনেকে বলে এটা গটা, অনেকে বলে এটা তো কেউ ছিল না সেই জায়গাগুলো মেরেছে, সেটা অনেকে অনেক রকম ভাবে এর বিশ্লেষণ করতে পারে। কিন্তু বিশ্ব দেখেছে, রাষ্ট্রগুলো দেখেছে যে ইরান একটা ছোট রাষ্ট্র, তার শীত দ্বারা বিক্রি হয়নি। এবং যদি মার্কিন যুক্তরাষ্ট্র 18,000 কিলোমিটার এসে জিবিইউ 57 তার বাংকার বাস্টার যদি ড্রপ করে এই ফর্দতে, সেই জায়গায় নাতানসে, সে ইস্পাহানে, সেই জায়গায় কিন্তু ইরান তার নিজের শক্তি দেখিয়েছে এবং ছোট রাষ্ট্র হলেও প্রত্যাঘাত করেছে। সে বর্ষতা, এই মার্কিন যুক্তরাষ্ট্র বর্ষতা, যেহেতু তার প্রচুর টাকা এবং মিলিটারি মাইন্ড, সবাই মাথা নিচু করে থাকবে, সেইখানে কিন্তু খামেনেইর যে রেজিম, আমি সরকার বলছি না কারণ গণতন্ত্র নেই, তার রেজিম চলে, সে ভালো খারাপ আমি আবার সেদিকে যাচ্ছি না, এটা নিয়ে অন্য একটা বিশ্লেষণ আছে, অন্য ডিবেট আছে, অন্য স্কুল অফ থটস আছে। কিন্তু ইরান মার্কিন যুক্তরাষ্ট্র যেসব ঘাঁটি আছে, সে দোহায় হোক, সিরিয়া হোক, ইরাক হোক, বাহরেন হোক, তারা কিন্তু প্রত্যাঘাত করেছে, এটা আমরা প্রত্যেকে দেখেছি। তো এইটা একটা নিশ্চিতভাবে দর্শনীয়। এবং ইরান যে বর্ষতা স্বীকার করে না সেটা কিন্তু আমরা আজকের দিনে সবাই জেনে গেছি, এটার আর কোনো বিশেষ বিশ্লেষণ দরকার নেই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।